তার মানে তুমি কফি খাবেই না? আমি তো চা ছাড়া কিছু খাই না, আর ওরা তো চা করে না এখানে। মানে হলো তুমি শুধু আমার জন্য এখানে এলে? এসে অবশ্য ভালোই হয়েছে। ভাইয়া কি এমন গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল তা হাতে নাতে দেখা গেছে। যেভাবে কথাটা বললি আর যে কথাটা বললি, এমন ভাবে আর কখনো কথা বলিস না। কেন ভাবি? আমরা কতক্ষণ ধরে অফিসে তার জন্য অপেক্ষা করে বসেছিলাম, আর তিনি এই মায়া মেয়েটাকে নিয়ে। তুই তো কখনো কাউকে ভালোবাসিসনি, ভালোবাসলে জানবি। আমি তো তোমাকে ভালোবাসি। বলো, কি জানতাম? এ ভালোবাসা সে ভালোবাসা না। আচ্ছা ধর, আমাকেই ধর। আমাকে তো তুই খুব ভালোবাসিস। ধর আমি মরে গেলাম। ভাবি, ধর না। আচ্ছা ফাইন, ধরলাম। ধর আমি মরে গেছি, এখন হঠাৎ করে তুই আবিষ্কার করলি আমার মতো দেখতে একজন, তাহলে তুই কি করবি? কি করব? কি করব? ছুটে যাব তার কাছে, জানতে চাইবো সে কে, আর জিজ্ঞেস করব তুমি আমার স্বামী ভাবির মতো দেখতে কেন। ইমরানও তো ঠিক তাই করছে। কিন্তু আমি যখন জানবো তোমার মতো দেখতে সেই মানুষটা আসলে তুমি না, তখন আমি ফিরে আসবো। এত সহজ না, ভালোবাসা এত সহজ না। এতই সহজ ভাবি? আচ্ছা ঠিক আছে, তুই একবার ঠিক মতো জেনির প্রেমে পড়, তারপর দেখবো। জেনির প্রেমে মানে? কি আমাকে অন্ধ ভেবেছিস? ভেবেছিস আমি বুঝিনি যে তুই কি রকম প্রেম প্রেম চোখে জেনির দিকে তাকিয়েছিলি? জেনি কিন্তু খুব ভালো মেয়ে। বলছো? তাহলে ভাইয়াকে বলো না জেনির ফোন নাম্বারটা দিতে। আরে এটা খুব খারাপ ব্যাপার হবে। জেনির নাম্বার যদি নিতে চাস তোকেই নিতে হবে। কিন্তু ও যা স্মার্ট, আমি তো একটা মফস্বলের ছেলে, ওর সাথে কথা বলতে কি পারবো আমি ভাবি? স্মার্টনেস কি শহর আর মফস্বল দিয়ে হয়? জেনিকে যদি তুই সত্যি সত্যি পছন্দ করিস, তাহলে তো তোকেই ওর সাথে কথা বলতে হবে, তাই না? হয়েছে তাহলে, আমার প্রেম করা হয়েছে। ভাবি, জেনিকে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠানো যায় না? ধীরে ধীরে, সবকিছুতে এত তাড়াহুড়া করতে নেই। আর প্রেমের ব্যাপারে তো একেবারেই না। প্রেম কিসে গাঢ় হয় জানিস? অপেক্ষায়। তুমি যেমন ভাইয়ার ব্যাপারে অপেক্ষা করছো ভাবি, তেমন। স্যার, ম্যাডাম এসেছিলেন, সাথে ওনার কাজিন ছিল। ওনারা অনেকক্ষণ অপেক্ষা করে। আমার সঙ্গে তাদের দেখা হয়েছিল। দেখা হয়েছে? ও, রাস্তায় না? না, কফি শপে। মায়া কি ছিলেন স্যার?